ডায়ালেকটিক্স বা দ্বন্দ্বতত্ত্ব। মার্ক্সবাদের ডায়ালেকটিক্স বা দ্বন্দ্বতত্ত্ব বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি মৌলিক ধারণা। সমাজ, প্রকৃতি ও চিন্তার জগতে পরিবর্তন ঘটে বিপরীত শক্তির পারস্পরিক সংঘর্ষ ও পারস্পরিক প্রতিক্রিয়ার মাধ্যমে, ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে। সহজ করে বললে দ্বন্দ্বতত্ত্ব হলো বিপরীত বা বিরোধী শক্তির সংঘর্ষের মাধ্যমে নতুন অবস্থা বা নতুন সৃষ্টির প্রক্রিয়া। বিষয়টি আরেকটু ভেঙে বলি। প্রতিটি জিনিসের ভিতরেই দুইটি বিপরীত দিক থাকে। আমরা যদি সমাজে বা সোসাইটিতে এর উদাহরণ দিই তাহলে হচ্ছে বুর্জুয়া বা শোষক, অন্যদিকে প্রলেতারিয়াত বা শ্রমিক। অন্যভাবে বললে ক্যাপিটালিস্ট বা লেবার। আমরা সহজ করে বললে হচ্ছে একদিকে শোষক শ্রেণী, অন্যদিকে শোষিত শ্রেণী, বা মালিক শ্রেণী অথবা শ্রমিক, বিপরীত দিকে শ্রমিক শ্রেণী। একদিকে কিছু মানুষ হচ্ছে সমাজের যে সকল জিনিস উৎপাদন হয় তার মালিক, অন্যদিকে সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা শ্রম দেয় সেই উৎপাদনের জন্য, এই মালিক বা শোষক। অন্যদিকে লেবার বা শ্রমিক বা শোষিত। এই যে দ্বন্দ্ব, সেটি হচ্ছে ক্লাস স্ট্রাগল। এই দ্বন্দ্বের মধ্য দিয়ে মূলত সমাজের যে পরিবর্তন, অর্থাৎ সমাজে বিপ্লব সাধিত হয়। এই দ্বন্দ্বের উপস্থিতি আমরা অন্য সকল সেক্টরে বা সকল বিষয়ের মধ্যে দেখি। যেমন ম্যাথমেটিক্স বা গণিতে আমরা এটিকে দেখি পজিটিভ, নেগেটিভ বা যোগ বিয়োগ বা প্লাস মাইনাস হিসেবে। একটি উদাহরণ, পদার্থবিজ্ঞানে আমরা এটি দেখি অ্যাকশন বা রিয়াকশন হিসেবে, নিউটনের থার্ড ল যেটি। তারপরে আমরা রসায়নে এটি অ্যাসিড বেস এর উদাহরণ দিতে পারি। অন্যদিকে আমরা জীববিজ্ঞানে অ্যানাবলিজম বা ক্যাটাবলিজম ইকুয়াল টু মেটাবলিজমের উদাহরণ দিতে পারি। যেমন শরীর বা শরীরের যে গঠন সেটা হচ্ছে বিল্ড আপ বা অ্যানাবলিজম, ব্রেকডাউন বা ভাঙন হচ্ছে ক্যাটাবলিজম। এই দুইয়ের সমন্বয়ে সাধিত হয় মেটাবলিজম। মেটাবলিজম যদি ঠিক থাকে বা ব্যালেন্সড থাকে তাহলে হচ্ছে সুস্থ জীবন। মেটাবলিজম ইমব্যালেন্স হলে মানুষ রোগাক্রান্ত, মানুষ বা যে কোনো প্রাণী রোগাক্রান্ত হয় বা অসুস্থ হয়। ঠিক একইভাবে অর্থনীতিতে আমরা এটিকে দেখি ডিমান্ড সাপ্লাই হিসাবে। ডিমান্ড যদি বেশি হয়, সাপ্লাই কম হয়, সেক্ষেত্রে দাম বেড়ে যায়। আবার সাপ্লাই বেশি হলে যদি ডিমান্ড কম থাকে সেক্ষেত্রে দাম কমে যায়। এই ডিমান্ড এবং সাপ্লাইয়ের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব থেকেই মূলত মার্কেটে ইকুইব্রিলিয়াম প্রাইস বা প্রাইস তৈরি হয়, মূল্য তৈরি হয়, নির্ধারণ হয়। ঠিক একইভাবে এই বিপরীতের অবস্থান আমরা দেখি সাইকোলজিতে ডিজায়ার এবং কন্ট্রোল হিসাবে। ডিজায়ার হচ্ছে ইচ্ছা এবং কন্ট্রোল হচ্ছে নিয়ন্ত্রণ। যদি কারো মধ্যে ইচ্ছা শক্তি অত্যন্ত তীব্র থাকে তাকে আমরা ইম্পালসিভ বিহেভিয়ার বলি। অন্যদিকে কন্ট্রোল যদি অত্যন্ত বেশি থাকে তাহলে রিপ্রেশন বলা হয়। এই ডিজায়ার এবং কন্ট্রোলের যে ব্যালেন্স, সেটি হচ্ছে মূলত হেলদি পার্সোনালিটির উদাহরণ। তাহলে এইভাবে দ্বন্দ্ব বা এই যে দুইটি বিপরীত দিক, এটি সকল ক্ষেত্রে সকল বস্তুতে উপস্থিত থাকে। তার মানে হচ্ছে বিপরীত শক্তির পারস্পরিক সংঘর্ষই পরিবর্তন, ভারসাম্য এবং নতুন সৃষ্টির উৎস। এটি হচ্ছে মূলত দ্বন্দ্বতত্ত্বের মূল কথা বা দ্বন্দ্বতত্ত্ব।